হ্যালো বন্ধুরা, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস চ্যাপ্টারের এটা সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওতে এনসিইআরটি যে বুকটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। বেঙ্গল মিডিয়ামে যে সমস্ত স্টুডেন্টরা নিট দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত দরকারি। তো ভিডিওগুলি দেখো, শুরু করা যাক। দ্য সেলস অফ দ্য পার্মানেন্ট টিস্যু ডু নট জেনারেলি ডিভাইড ফার্দার। তো পার্মানেন্ট টিস্যু বিষয়ে আমরা পড়েছিলাম, তো সেই পার্মানেন্ট টিস্যুটা আমরা দেখেছিলাম যে সেটা ডিভাইড করে না, তার জন্যই নাম পার্মানেন্ট। Permanent tissue having all cells similar in structure and function are called simple tissue. Permanent tissue having many different types of cells are called complex tissue. পার্মানেন্ট টিস্যুটা আবার দুই রকম, একটা সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা কমপ্লেক্স টিস্যু। তো সিম্পলটাকে কোনটা হবে, যে পার্মানেন্ট টিস্যু যেটা আছে সেটা যদি প্রত্যেকটা সেল একই রকমের হয় তাহলে সেটা হলো সিম্পল টিস্যু। আর পার্মানেন্ট টিস্যু যে সেল নিয়ে গঠিত সেগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে সেটাকে বলবে কমপ্লেক্স টিস্যু। তো সিম্পল টিস্যু বসে প্রথমে আসি, যে সিম্পল টিস্যুটা কি, যে একই রকমের সেল, অনেকগুলো সেল নিয়ে তো একটা টিস্যু করতে হয়। তো পার্মানেন্ট টিস্যু যে সেলগুলো আছে সেগুলো যদি একই রকমের হয় তাহলে সেটাকে সিম্পল টিস্যু বলে। তো সিম্পল টিস্যু দেখা যাক। এ সিম্পল টিস্যু ইজ মেড অফ অনলি ওয়ান টাইপ অফ সেল, শুধুমাত্র এক ধরনের সেল নিয়ে গঠিত এবং প্রত্যেকটা প্রায় একই রকমের হয়। দ্য ভ্যারিয়াস সিম্পল টিস্যু ইন প্ল্যান্টস আর প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। সিম্পল টিস্যু প্ল্যান্টের তিনটে আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা ফর্মস দ্য মেজর কম্পোনেন্ট উইদিন অর্গ্যানস, এবং কোনো একটা দেহের মধ্যে সবচেয়ে বেশি থাকে এই তিনটের মধ্যে, সেটা হলো প্যারেনকাইমা। সিম্পল টিস্যুর মধ্যে যে তিনটে আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তার মধ্যে প্যারেনকাইমাটা সবচেয়ে বেশি থাকে। দ্য সেলস অফ দ্য প্যারেনকাইমা আর জেনারেলি আইসোডায়ামেট্রিক। প্যারেনকাইমার যে সেলগুলো আছে তারা হচ্ছে আইসোডায়ামেট্রিক, মানে তাদের ব্যাসটা হচ্ছে সমান, না আকারটা একই একই সমান হয়, প্রত্যেকটার ব্যাস একই রকমের হয় প্রায়। দে মে বি স্পেরিক্যাল, ওভ্যাল, রাউন্ড, পলিগোনাল অর ইলংগেটেড ইন শেপ। তাদের যে আকৃতি সেই আকৃতিটা স্পেরিক্যাল মানে গোল হতে পারে, ওভ্যাল ওভ্যাল টাইপের যেটাকে বলে উপবৃত্তাকার ওই টাইপের হতে পারে, রাউন্ড গোলাকার, পলিগোনাল বিভিন্ন রকম অনেকগুলো যে দিক থাকে সেটা, অর ইলংগেটেড লম্বাটে টাইপের হতে পারে। দেয়ার ওয়ালস আর থিন অ্যান্ড মেড আপ অফ সেলুলোজ। তাদের যে প্রাচীর থাকে সেটা পাতলা হয় এবং সেটা সেলুলোজ দিয়ে গঠিত। দে মে এদার বি ক্লোজলি প্যাকড অর হ্যাভ স্মল ইন্টারসেলুলার স্পেস। তারা এই যে কোষগুলো আছে সেগুলো অত্যন্ত ঘনসমৃদ্ধ অবস্থায় থাকতে পারে, বা থাকলেও খুব অল্প পরিমাণে আন্তঃকোষীয় স্থান থাকে, অনেক ক্ষেত্রে থাকেও না, এতটাই ঘন হয়ে ভাবে থাকে তারা যে অনেক ক্ষেত্রে আন্তঃকোষীয় স্থান থাকেও না, আর কিছু কিছু ক্ষেত্রে থাকে। The parenchyma performs various functions like photosynthesis, storage, secretion. এবং যে প্যারেনকাইমা কোষ আছে, কলা আছে, সেগুলো কী কী কাজ করে? সালোক সংশ্লেষের কাজ করে, সঞ্চয়কারী অঙ্গ হিসেবে কাজ করে, আর সিক্রেশন বা ক্ষরণকারী অঙ্গ হিসেবে কাজ করে, ক্ষরণকারী কলা হিসেবে কাজ করে। তো এখানে প্যারেনকাইমার বৈশিষ্ট্য দেওয়া আছে যে প্যারেনকাইমা সবচেয়ে বেশি পাওয়া যায়। প্যারেনকাইমার যে সেলগুলো সেগুলো প্রত্যেকটা ব্যাস একই রকমের হয়। তাদের বিভিন্ন স্পেরিক্যাল, ওভাল, রাউন্ড, পলিগোনাল, ইলংগেটেড বিভিন্ন রকম আকৃতির হয়। তাদের প্রাচীরটা পাতলা হয় এবং সেলুলোজ দিয়ে গঠিত হয়। তারপর সেটা তাদের মধ্যে অনেক ক্ষেত্রে আন্তঃকোষীয় স্থান থাকে, আবার অনেক ক্ষেত্রে থাকে না, অনেক ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। আর প্যারেনকাইমাগুলো বিভিন্ন রকম কাজ করে থাকে, যেমন সালোক সংশ্লেষ, তারপরে সঞ্চয় এবং সিক্রেশন বা ক্ষরণ ইত্যাদি কাজ করে থাকে। তো এই যে ওপরে যেটা আছে 1 নম্বরে সেটা হলো প্যারেনকাইমা। তো এই যে সবুজ আকৃতি, এর জন্য কি সবুজ আকৃতি ক্লোরোফিল থাকে, তার জন্য খাবার তৈরি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে। আর ইন্টারসেলুলার স্পেস কিছু কিছু ক্ষেত্রে আছে। প্রত্যেকটা সেলের আকার প্রায় একই রকমের, ছবিতে একটু অন্যরকম লাগলেও সেটা প্রায় একই রকমের হয়, তার জন্য আইসোডায়ামেট্রিক বলা হয়েছিল। তো এরপরে যে কলাটি আছে সেটা হলো সিম্পল টিস্যুর মধ্যে কোলেনকাইমা। দ্য কোলেনকাইমা ওয়াকার্স ইন লেয়ার্স বিলো দ্য এপিডার্মিস ইন ডাইকটিলিডেনাস প্ল্যান্ট। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে বাইরের যে আবরণ থাকে তাকে এপিডার্মিস বলে। কিছুক্ষণ পরে যে অ্যানাটমি পড়বো তাতে ডিটেলসে থাকবে এপিডার্মিসটা কি। তো সেই এপিডার্মিস বাইরের যে আবরণ সেটা হলো এপিডার্মিস, তার নিচে থাকে কোলেনকাইমা। তো কোলেনকাইমাটা দেখতে কেমন, এখানে ছবি দেওয়া আছে, বিতে যে ছবিটা আছে ছবিটার সঙ্গে তুলনা করলে সহজে বোঝা যাবে। তো এটা হলো কোলেনকাইমার ছবি।
কোলেনকাইমার কোষগুলো কীরকম হয় এখানে বোঝা যাবে। তো তাহলে এটা কোথায় থাকে, যে উদ্ভিদের ক্ষেত্রে যে এপিডার্মিস আছে দ্বিবীজপত্রী উদ্ভিদের, সেই এপিডার্মিসের নিচে থাকে, এবং এটা ইম্পর্টেন্ট। ইট ইজ ফাউন্ড এদার অ্যাজ এ হোমোজিনাস লেয়ার অর ইন প্যাচেস। যে এটা কীভাবে পাওয়া যায়, হোমোজিনাস লেয়ার, যে একটা একই রকমের লেয়ার নিয়ে গঠিত, একটাই লেয়ার আছে, আর অর প্যাচেস বা অনেকগুলো লেয়ার একত্রে অবস্থায় আছে, এইভাবে থাকা যায়। It consists of cells which are much thickened at the corners due to a deposition of cellulose, hemicellulose, pectin. তো এর মধ্যে যে কোষগুলো আছে, সেই কোষগুলো যেটা আছে তার যে কিনারা অংশ থাকে, সেই কিনারা অংশগুলো অনেকটা থিক হয় বা মোটা হয়, কর্নারগুলো, কোনা দিকগুলো। কারণ কি, তার কারণ হচ্ছে এর মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি জমা থাকে। এই যে কর্নার অংশগুলো দেখছি, সেই কর্নারের অংশগুলো কি অনেক, এই যে কর্নারের অংশগুলো এগুলো কি অনেকটা থিক আছে, থিক অ্যান্ড কর্নার। কারণ কি, এই কর্নারের অংশগুলো থিক হওয়ার কারণ যে এখানে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি জমা হয়ে থাকে, তার জন্য। Parenchyma cells may be oval, spherical or polygonal and often contain chloroplast. কোরেনকাইমাটাস যে সেলগুলো আছে, যে যে সমস্ত কোষ নিয়ে কোরেনকাইমা গঠিত হয়, সেই কোষগুলোর আকৃতি ওভাল হতে পারে, মানে ডিম্বাণুর মতো, ডিমের মতো, স্পেরিক্যাল হতে পারে বা গোলকের মতো, আর পলিগোনাল হতে পারে। যে বিভিন্ন রকমের অনেকগুলো যে পলিগোনাল থাকে, অনেকগুলো কণিক অংশ থাকে, এরকম টাইপের, ষড়ভুজাকার, তারপর সপ্তভুজাকার, অষ্টভুজাকার যেটাকে বলে, সেই টাইপের। অ্যান্ড অপটেন কন্টেন ক্লোরোপ্লাস্ট, এবং অনেক ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টও থাকে, এবং তার জন্য সালোক সংশ্লেষও করতে পারে। যেমন এখানে দেখা আছে কিছু কিছু অংশে এই যে এগুলো ক্লোরোপ্লাস্ট আছে, তার জন্য এই যে সবুজ অংশগুলো দেখছি, সে ক্লোরোপ্লাস্টও থাকতে পারে। দিজ সেলস অ্যাসিমিলেট ফুড হোয়েন দে কন্টেন ক্লোরোপ্লাস্ট। তো যখন তাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে তখন তারা ফটোসিনথেসিস করবে, ফটোসিনথেসিস করলে খাদ্য সংশ্লেষ করবে। তো এটাই বলা আছে যে যদি তাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে তো তাহলে তারা খাদ্য তৈরি করবে, এটাই বলা আছে। অ্যাসিমিলেট ফুড, যদি তাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তো এটা কমন ব্যাপার, ক্লোরোপ্লাস্ট থাকলে যেটা খাদ্য তৈরি করবেই। ইন্টারসেলুলার স্পেসেস আর অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে আন্তঃকোষীয় স্থান থাকেই না। প্যারেনকাইমার ক্ষেত্রে কী দেখেছিলাম, যে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারসেলুলার স্পেস থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না, কিন্তু কোলেনকাইমার ক্ষেত্রে থাকেই না। এখানে এমন কোনো স্থান নেই যে ফাঁকা স্থান আছে। এই যে দুটো কোষের মধ্যবর্তী স্থান অত্যন্ত ক্লোজলি প্যাকড, কোনো ফাঁকা স্থান নেই, তাই অন্তঃকোষীয় স্থান থাকেই না। They provide a mechanical support to the growing part of the plant, such as young stem and petiole of leaf. যে কোনো একটা কাণ্ড প্রাথমিকভাবে বৃদ্ধি পেয়েছে, তো সেই সময় কি করে, কোলেনকাইমা তার এপিডার্মিসের নিচে থাকে এবং তাকে কি একটা দৃঢ়তা প্রদান করে, একটা মেকানিক্যাল যান্ত্রিক সাপোর্ট দান করে, মেকানিক্যাল সাপোর্ট দান করে, যাতে সেটি ভেঙে না যায়, নুয়ে না পড়ে, এর জন্য তাকে সাপোর্ট দান করে। অ্যান্ড গ্রোয়িং, এবং তার সেটা ইয়ং স্টেম হতে পারে বা পেটিওল অফ লিফের যে পেটিওল অংশ দেখেছিলাম এরকম লম্বা নলাকার অংশ, সেই নলাকার অংশ কোলেনকাইমা থাকে এবং তাকে দৃঢ়তা প্রদান করে, যাতে সেটি বাতাসে ভেঙে না যায়, মুচকে না যায়, দৃঢ়তা প্রদান করার কাজটি এটা করে থাকে। তো কোলেনকাইমা বিষয়ে পড়লাম, এটা যে এখানে ছবিও দেওয়া আছে। তে কোলেনকাইমা লেয়ার হিসাবে থাকে এপিডার্মিসের নিচে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। তারপর এটা অনেক ক্ষেত্রে একটা এক স্তর বিশিষ্ট লেয়ার হিসেবে থাকে, আবার অনেক ক্ষেত্রে প্যাচও গঠন করে, যে প্যাচ আকারেও থাকে অনেকগুলো। ইট কনসিস্ট অফ সেল হুইচ আর মাস থিকেন অ্যাট দ্য কর্নার। তারপর এটা অনেক ক্ষেত্রে এই যে কৌণিক ভাগটা সেটা অনেক হয়, ঠিক হয় বা মোটা হয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন জমা হওয়ার কারণে। এদের আকৃতি বিভিন্ন রকম হয়, ওভ্যাল, স্পেরিক্যাল, পলিগোনাল। আর অনেক ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকলে সেটা খাদ্য তৈরি করতে পারবে। তারপর এটা মেন যে কাজ সেটা হলো মেকানিক্যাল সাপোর্ট প্রদান করা। যেমন দুটো এক্সাম্পল দেওয়া আছে, যে ইয়ং স্টেম আর হলো লিফের যে পেটিওল থাকে সেই পেটিওল। এই তো সেল ওয়াল দেওয়া আছে, সেল ওয়ালের যে চিত্র এটা দেওয়া আছে। তারপরে ভ্যাকুয়াল, এই যে ফাঁকা সাদা অংশ সেটা হলো ভ্যাকুয়াল, এখানে খাদ্য সঞ্চিত করে থাকে। প্রোটোপ্লাজম, বাইরের দিকে যে সবুজ অংশ সেটা প্রোটোপ্লাজম, আর থিকেন কর্নার এটা দেওয়া আছে। তো এবার যে পার্ট, যে সিম্পল টিস্যু আসছে সেটা হলো স্ক্লেনকাইমা। এই যে সি নম্বরে আছে সেটা হলো স্ক্লেনকাইমা। এই যে দুটো আছে, সেই দুটো হচ্ছে স্ক্লেনকাইমার ছবি। তো কি স্ক্লেনকাইমাটা কীরকম? Sclerenchyma consists of long, narrow cells with thick and lignified cell walls. স্ক্লেনকাইমা তো লং, লম্বা, ন্যারো সেল, সংকীর্ণ কোষ নিয়ে গঠিত, উইথ থিক অ্যান্ড লিগনিফাইড সেল ওয়াল। এদের সেল ওয়ালটা অনেকটা মোটা, সবার থেকে মোটা কিন্তু।
এদের সেল ওয়ালটা সবচেয়ে মোটা, এতে দেখা যাচ্ছে কতটা মোটা সেল ওয়াল, এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে কতটা মোটা সেল ওয়াল। অ্যান্ড লিগনিফাইড, লিগনিন যুক্ত, এদের সেলের মধ্যে ওয়ালের মধ্যে লিগনিন থাকে, হ্যাঁ লিগনিন দিয়ে গঠিত হয়। অল হ্যাভিং এ ফিউ আর নিউমেরাস পিটস, এবং এর মধ্যে কি আবার পিটস থাকে, মানে ছোট ছোট কূপের মতো অংশ থাকে, এই যেমন এই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে ভেঙে গেছে, এই জায়গাগুলো হচ্ছে পিটস, এই যে এই জায়গাগুলো এগুলো হচ্ছে পিটস, এই পিটস থাকে, যেটা শুধুমাত্র এর ক্ষেত্রেই থাকে, আর কারো ক্ষেত্রে থাকে না। পিটস থাকে তাহলে। আর কি বলছে, দে আর ইউজুয়ালি ডেড অ্যান্ড উইথাউট প্রোটোপ্লাস্ট, তাহলে এই যে সিম্পল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা কোলেনকাইমা কিন্তু লিভিং, কিন্তু এক্সক্লেনকাইমা যেটা আছে সেটা হলো ডেড বা মৃত। তো এক্সক্লেনকাইমাটা হচ্ছে কি মৃত, এটা মনে রাখতে হবে ভালো করে যে ডেড এবং উইথাউট প্রোটোপ্লাস্ট। আর মৃত্যু হলে কি তার মধ্যে প্রোটোপ্লাস্ট থাকবে না, তো প্রোটোপ্লাস্ট এখানে নেই। অন দ্য বেসিস অফ ভ্যারিয়েশন ইন দ্য ফর্ম, স্ট্রাকচার, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, তা এদের যে স্ট্রাকচারের ওপর, তারপর উৎস তার উৎসটা কোথায়, ডেভেলপমেন্ট কীভাবে এরা বৃদ্ধি পাচ্ছে। স্ক্লেনকাইমা মেবি এদের ফাইব্রাস আর স্ক্লেরাইড, একে দুই ভাগে ভাগ করে, এটা হচ্ছে ফাইব্রাস আর এটা হচ্ছে স্ক্লেরাইড। স্ক্লেনকাইমা আবার দুটো ভাগ, এটা ফাইবার্স, এটা হচ্ছে স্ক্লেরাইড। কার ওপর ভিত্তি করে, তার গঠনটা কেমন, তার আকৃতি কেমন, তার উৎস কোথায়, তার ডেভেলপমেন্টটা কেমন, তার উপর ভিত্তি করে। তো এবার দেখা যায় ফাইবারটা কেমন আর স্ক্লেরাইডটা কেমন। তো ফাইবার্স প্রথমে আছে, যে এই যে চিত্রটা এটা হচ্ছে ফাইবার্সের। ফাইবার্স আর থিক ওয়াল্ড, দেখা যাচ্ছে থিক ওয়াল বা মোটা ওয়াল বা মোটা প্রাচীর বিশিষ্ট, ইলংগেটেড বিচ্ছিন্ন টাইপের একটাই আছে, অ্যান্ড পয়েন্টেড সেল, এই তো পয়েন্ট টাইপের, দুদিকে পয়েন্টের অংশ আছে। জেনারেলি ওয়াকারিং ইন গ্রুপস, অনেক ক্ষেত্রে গ্রুপ আকারে থাকে, যেখানে একটাই দেওয়া আছে কিন্তু অনেক ক্ষেত্রে গ্রুপ আকারে থাকে। ইন ভ্যারিয়াস পার্টস অফ দ্য প্ল্যান্টস, অনেকগুলো বিভিন্ন রকম প্ল্যান্টের ক্ষেত্রে। তো ফাইবার্সটাকে মোটা দীর্ঘ হল বিশিষ্ট, ইলংগেটেড হয় এবং পয়েন্টেড কিনারাযুক্ত এবং গ্রুপ আকারে থাকে, এবং উদ্ভিদের বিভিন্ন পার্টে পাওয়া যায়। আর স্ক্লেরাইডটা কেমন, স্ক্লেরাইড আর স্ফেরিক্যাল, ওভ্যাল আর সিলিন্ড্রিক্যাল। স্ক্লেরাইডের আকৃতিটা গোলাকার হতে পারে, ডিমার যে ডিমের মতো হতে পারে ওভাল, আর সিলিন্ড্রিক্যাল বা নলাকার হতে পারে। হাইলি থিকেন্ড, এবং সবচাইতে বেশি থিক বা মোটা, সবচাইতে বেশি মোটা হচ্ছে স্ক্লেরাইড, এই যে থিক সেল ওয়াল দেওয়া আছে সবচাইতে বেশি মোটা। ডেড সেল উইথ ভেরি ন্যারো ক্যাভিটিস, এবং তার মধ্যে এই যে ছোট্ট ক্যাভিটিও আছে, এবং এটা ডেড, এই দুটোই ডেড, এবং তার মধ্যে ছোট্ট ক্যাভিটিও আছে। এই যে ছোট ছোট ক্যাভিটি দেখতে পাচ্ছি মধ্যবর্তী স্থানে, এগুলো হচ্ছে ক্যাভিটি। তো ছোট ছোট ক্যাভিটিও আছে, আর সব একেবারে কেন্দ্রে লুমেন আছে। দিজ আর কমনলি ফাউন্ড ইন দ্য ফ্রুট ওয়ালস অফ নাট, এটা যে কোথায় কোথায় পাওয়া যায়, স্ক্লেরাইডটা কোথায় কোথায় পাওয়া যায়, ফাইবার্সটা কোথায় কোথায় পাওয়া যায়, যে পাটের তন্তু আছে, জুটের ফ্ল্যাক্স যেগুলো আছে যে তন্তুগুলো, সেগুলো হচ্ছে ফাইবার্স এক্সাম্পল। আর স্ক্লেরাইড কোথায় কোথায় পাওয়া যায়, তো এখানে দেওয়া আছে স্ক্লেরাইড কোথায় কোথায় পাওয়া যায়, যে ফ্রুট ওয়ালস অফ নাট, যে বাদামের যে বাইরের যে আবরণটা সেটা হলো স্ক্লেরাইড, বাইরের যে শক্ত অংশটা যেটা আমরা ভেঙে ভেতরে বাদামটা খাই, তো সেই বাইরের যে আবরণটা সেটা হলো স্ক্লেরাইড। পাল্প অফ ফ্রুট লাইক গোয়াভা, পিয়ার, স্যাপোটা, গোয়াভা মানে হচ্ছে পেয়ারা যেটা আছে, তারপর পিয়ার, নাশপাতি, স্যাপোটা, এদের ক্ষেত্রে কী হয়, যে এদের মধ্যে যে বাইরের যে আবরণটা থাকে, পাল্পটা থাকে, সেটা হলো স্ক্লেরাইডের তৈরি। সিড কোটস অফ লিগিউমস, মটরের যে লিগুমিনাস প্ল্যান্ট, লিলিয়াসি গোত্রের যেগুলো পড়েছিলাম, তাদের যে মটর টটর, তাদের ক্ষেত্রে যে বাইরের আবরণটা সেটা। লিভস অফ টি, চায়ের পাতা, এগুলো সব স্ক্লেরাইড দিয়ে তৈরি। স্ক্লেরাইডা প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট টু অর্গান, এটাও বিভিন্ন রকম অর্গানকে মেকানিক্যাল সাপোর্ট দান করে, যেমন বাদামের ক্ষেত্রে বাদামটাকে সাপোর্ট করে রাখছে, তো এটাও মেকানিক্যাল সাপোর্ট হিসাবে দান করে। তো তিনটে পড়লাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, তারা কোথায় পাওয়া যায়, আকার আকৃতি কেমন, তাদের কাজ কি, কোনটা দেখতে কেমন। তো তোমরা এবার আশা করি এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এরপরে যে পার্ট সেটা হলো কমপ্লেক্স টিস্যু বা জটিল কলা। তো সিম্পল টিস্যু দেখেছিলাম যে একই রকমের কোষ থাকবে, কোষগুলো দেখতে একই রকমের, কিন্তু কমপ্লেক্স টিস্যুর ক্ষেত্রে তা না। এক্ষেত্রে কলা গঠনকারী কোষগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে।
The complex tissue are made of more than one type of cells and these work together as a unit. তো আগেই পড়েছি, সেটা আবার রিপিট করা আছে যে কমপ্লেক্স টিস্যু একের অধিক প্রকৃতির সেল নিয়ে গঠিত বা কোষ নিয়ে গঠিত এবং এই সমস্ত কোষগুলো একত্রিত হিসাবে কাজ করে। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম কনস্টিটিউট দ্য কমপ্লেক্স টিস্যুস ইন প্ল্যান্ট। উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো নিয়ে কমপ্লেক্স টিস্যু গঠিত হয়, জাইলেম এবং ফ্লোয়েম। তো কমপ্লেক্স টিস্যুর দুটো এক্সাম্পল আছে, একটা হচ্ছে জাইলেম আর একটা হলো ফ্লোয়েম। তো প্রথমে যেটা আসছে সেটা হলো জাইলেম। জাইলেম কি, জাইলেমের কাজ কি, তার প্রকারভেদ কয় প্রকার হয়, কি কি প্রত্যেকটা বিষয়ে পড়বো। তো প্রথমে আসছে জাইলেম। জাইলেম ফাংশন অ্যাজ এ কন্ডাক্টিং টিস্যু ফর ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুটস টু দ্য স্টেম অ্যান্ড লিভস। তো মূল থেকে যে জল ও খনিজ লবণ শোষণ করছে সেগুলোকে কাণ্ড পাতাতে পৌঁছাতে হবে। তো আমাদের খাবারটা তৈরি হয় কোথায়? পাতাতে। কিছু কিছু ক্ষেত্রে কাণ্ডতেও হয় যখন ইয়ং অবস্থায় থাকে। তো সেই যে জল ও খনিজ লবণ যেটা মূল শোষণ করছে সেটা কাণ্ড এবং পাতাতে পাঠানোর জন্য যেটা বাহক হিসাবে কাজ করে সেটা হলো জাইলেম। ইট অলসো প্রোভাইডস মেকানিক্যাল স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট পার্টস। তো কন্ডাক্টিং পার্ট হিসেবে কাজ করছে, তার পাশাপাশি এটা আরেকটা কাজ করে সেটা হলো কি মেকানিক্যাল স্ট্রেংথ বা যান্ত্রিক ক্ষমতা প্রদান করে উদ্ভিদের বিভিন্ন রকম অংশকে। It is composed of 4 different kinds of elements, namely tracheids, vessels, xylem fibers and xylem parenchyma. এটা 4 রকমের হয়ে থাকে। এই যে জাইলেমটা সেটা 4 রকমের হয়ে থাকে, একটা ট্রাকিড, একটা ভেসেল, একটা জাইলেম প্যারেনকাইমা আর একটা জাইলেম ফাইবার। জিমনোস্পার্ম ল্যাক ভেসেলস ইন দেয়ার জাইলেম। জিমনোস্পার্ম যেটা আছে আমরা প্ল্যান্ট কিংডমে যে পড়েছিলাম একটা পার্ট, একটা সেই জিমনোস্পার্ম, তার মধ্যে জাইলেম ভ্যাসেল থাকে না। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে 4টেই থাকে। তো এবার আসছি একে একে। প্রথমে আসছে ট্র্যাকিডস। এই যে ট্র্যাকিডসের ছবিও দেওয়া আছে এখানে। তো প্রথমে আসছে ট্র্যাকিডস, এটা হলো ট্র্যাকিডসের ছবি। তো ট্র্যাকিডস আর ইলংগেটেড অর টিউব লাইক সেলস উইথ থিক অ্যান্ড লিগনিফাইড ওয়ালস অ্যান্ড ট্যাপারিং এন্ডস। তো ট্র্যাকিডসে দেখতে কেমন? ইলংগেটেড, এই যে লম্বাটে টাইপের, অ্যান্ড টিউব লাইক নল আকৃতির হয়ে থাকে, উইথ থিক অ্যান্ড লিগনিফাইড ওয়ালস। এদের যে ওয়ালস বা এটা থাকে সেই ওয়ালসটা কে টাইপের মোটা হয় এবং লিগনিন যুক্ত হয়, অ্যান্ড ট্যাপারিং এন্ডস। এর মধ্যে এই যে দুটো কিনারা আছে সেই দুটো কিনারা, এই যে ট্যাপারিং এন্ডস বলতে কি এই যে এর মধ্যে অনেকগুলো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, তার জন্য একে ট্যাপারিং বলে, ট্যাপারিং এন্ডস। দিজ আর ডেড অ্যান্ড আর উইথাউট প্রোটোপ্লাজম। তো জাইলেমের মধ্যে জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকি যেগুলো আছে প্রত্যেকেই ডেথ বা মৃত্যু, আর ডেড হলেই তার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে না, প্রোটোপ্লাস্ট থাকবে না। দ্য ইনার লেয়ার অফ দ্য সেল ওয়ালস হ্যাভ থিকেনিং হুইচ ভ্যারাই ইন ফর্ম। তো এদের যে ওয়ালটা আছে সেটা দুটো, একটা ইনার ওয়াল একটা আউটার ওয়াল। তো যে ভেতরের যে আবরণটা আছে তো সেটা সেটা অনেকটা মোটা হয় এবং সেই মোটাটা সমান না, কোন জায়গাটা একটু বেশি মোটা কোন জায়গাটা একটু কম মোটা, এই টাইপের হয়ে থাকে। ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস ট্র্যাকিড অ্যান্ড ভেসেল আর দ্য মেন ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্টস। ফ্লাওয়ারিং বা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ট্রাকিডস এবং ভেসেল, জাইলেমের যে এই দুটো পার্ট আছে এই দুটো পার্টই প্রধান কাজ করে ওয়াটার বা জলকে ট্রান্সপোর্ট বা পরিবহন করতে। তার ওয়াটারকে মূল থেকে সেটাকে পাতাতে বা কাণ্ডে নিয়ে আসতে এই যে ট্রাকিড এবং ভেসেল এই দুটোই প্রধান ভূমিকা পালন করে। তো ট্রাকিডের বৈশিষ্ট্যগুলো দেখলাম যে কেমন কি হয়। তো এবার যেটা আসছে সেটা হলো ভেসেল। ভেসেল ইজ এ লং সিলিন্ড্রিক্যাল টিউব লাইক স্ট্রাকচার মেড আপ অফ মেনি সেলস কল্ড ভেসেল মেম্বার্স। তো ভেসেল যেটা আছে সেটা লম্বা সিলিন্ড্রিক্যাল হয় এবং টিউব লাইক সিলিন্ডার টাইপের নলাকার আকৃতির হয়, কিনে মেড আপ অফ মেনি সেলস কল্ড ভেসেল মেম্বার্স। তো এটা একটা কলা, তো কলা অনেকগুলো কোষ নিয়ে গঠিত হবে। তো ভেসেলের যে কোষ তাদেরকে বলা হয় ভেসেল মেম্বার্স, ইচ উইথ লিগনিফাইড ওয়ালস অ্যান্ড এ লার্জ সেন্ট্রাল ক্যাভিটি। তো প্রত্যেকটা কোষ লিগনিন সমৃদ্ধ বিশিষ্ট হয়, অনেকগুলো দেখলাম লিগনিন বিশিষ্ট কিন্তু, তো একটা লিস্ট করলে ভালো হয়ে যায়, তো লিস্ট করে নেবে দেখে দেখে। অ্যান্ড এ লার্জ সেন্ট্রাল ক্যাভিটি মানে একটা বড় কেন্দ্রে ক্যাভিটি থাকে, যে গহ্বর থাকে, যে এই অংশটা ফাঁপা।
দ্য ভেসেল সেলস আর অলসো ডিভয়েড অফ প্রোটোপ্লাজম, এটা মৃত, তাই প্রোটোপ্লাজম থাকবে না, স্বাভাবিক ব্যাপার। ভেসেল মেম্বার্স আর ইন্টারকানেক্টেড থ্রো পারফোরেশন ইন দেয়ার কমন ওয়ালস। তো এই যে অনেকগুলোই তো কোষ আছে এবং সেটা ফাঁপা আছে, এবং তার জন্য এরা কীভাবে যুক্ত থাকে, পারফোরেশন বা ছিদ্রের মাধ্যমে একটা অপরের সঙ্গে যুক্ত থাকে। যে ভেসেলের যে কোষগুলো আছে একটা অপরটার সঙ্গে ছিদ্রের মাধ্যমে যুক্ত থাকে। দ্য প্রেজেন্স অফ ভেসেলস ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাঞ্জিওস্পার্ম। তো আমরা আগে দেখেছিলাম যে জিমনোস্পার্মের ক্ষেত্রে ভেসেল থাকে না, শুধু অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে থাকে, তাই এটা একটা বিশেষ বৈশিষ্ট্য তার। তারপরে যেটা আসছে সেটা হলো জাইলেম ফাইবার্স। তো জাইলেম ফাইবার্স হ্যাভ হাইলি থিকেন্ড ওয়ালস, এদেরও ওয়ালটা বা প্রাচীরটা অত্যন্ত মোটা হয়ে থাকে, অ্যান্ড অবলিটেটেড সেন্ট্রাল লুমেন্স, এবং এদেরও ক্ষেত্রে একটা কেন্দ্রে একটা লুমেন বা গহ্বর থাকে। দিস মে এদের বি সেপ্টেড অর অ্যাসেপ্টেড। সেপ্টেড আর অ্যাসেপ্টেড মানে কি, এই যে এদের যে এটা সেপ্টেড বলতে কি, এরকম একটা এভাবে বিভক্ত থাকলে সেটা হলো সেপ্টেড, আর যদি এভাবে বিভক্ত না থাকে তাহলে সেটা হলো অ্যাসেপ্টেড। মানে এরকম নলাকার অংশ, সেটা নলাকার থেকে গেছে, কোনো রকম বিভাজন নেই, তাহলে অ্যাসেপ্টেড। আর যদি এভাবে বিভাজন থাকে তাহলে সেটা হলো সেপ্টেড। তো জাইলেম ফাইবারটা এরকম, সেটাও অত্যন্ত হাইলি থিকেন্ড বা অনেকটা মোটা হয় এবং একটা গহ্বর থাকে, অনেক ক্ষেত্রে সেপ্টেড হয়, অ্যাসেপ্টেড হয়। জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা সেলস আর লিভিং অ্যান্ড থিন ওয়াল্ড অ্যান্ড দেয়ার সেল ওয়ালস আর মেড আপ অফ সেলুলোজ। তো জাইলেম প্যারেনকাইমা একমাত্র দেখলাম সেটা লিভিং, জাইলেমের মধ্যে যে চারটে পার্ট তার মধ্যে একমাত্র জাইলেম প্যারেনকাইমা লিভিং বা জীবন্ত, এবং তার জন্য এটা পাতলা ও প্রাচীর বিশিষ্ট, এবং তাদের যে সেল ওয়াল আছে সেটা সেলুলোজ দিয়ে তৈরি। জাইলেম প্যারেনকাইমা যেহেতু লিভিং এবং এদের প্রাচীরটা পাতলা হয়ে থাকে এবং সেটা কী দিয়ে গঠিত, সেলুলোজ দিয়ে গঠিত। দে স্টোর ফুড ম্যাটেরিয়ালস ইন দ্য ফর্ম অফ স্টার্চ অর ফ্যাট অ্যান্ড আদার সাবস্টান্সেস লাইক ট্যানিনস। তো এদের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলের মধ্যে খাদ্য সঞ্চিত হয় কী হিসাবে, স্টার্চ, শর্করা, ফ্যাট হিসাবে বা শর্করা হিসাবে, এবং আদার সাবস্টেন্স এবং ট্যানিনও জমা হয়ে থাকে। দ্য রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার টেক প্লেস বাই দ্য রে প্যারেনকাইমাটাস সেল। রেডিয়াল কন্ডাকশন বলতে কি, এই যে ওয়াটারটা আছে এই ওয়াটারটা এইভাবে এক একটা জাইলেমের মধ্যে দিয়ে আলাদা আলাদাভাবে এইভাবে রে বরাবর বা রশ্মির মতো করে বাহিত হয়। তো সেই রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটারটা কী হয়, এই যে রে প্যারেনকাইমাটাস সেল আছে জাইলেম প্যারেনকাইমার ক্ষেত্রে তার দ্বারাই হয়ে থাকে, রে প্যারেনকাইমাটাস সেলের মাধ্যমে হয়ে থাকে জাইলেম প্যারেনকাইমার ক্ষেত্রে। প্রাইমারি জাইলেম ইজ অফ টু টাইপস, প্রোটোজাইলেম অ্যান্ড মেটাজাইলেম। এবার জাইলেম আবার অবস্থানের উপর ভিত্তি করে দুই প্রকার হয়, একটা প্রোটোজাইলেম একটা মেটাজাইলেম। দ্য ফার্স্ট ফর্মড প্রাইমারি জাইলেম এলিমেন্টস আর কল্ড প্রোটোজাইলেম অ্যান্ড দ্য ল্যাটার ফর্মড প্রাইমারি জাইলেম ইজ কল্ড মেটাজাইলেম। তো জাইলেম, যে জাইলেমগুলো প্রথমে তৈরি হবে তাদেরকে প্রোটোজাইলেম বলে, আর যে জাইলেমগুলো পরবর্তীকালে তৈরি হয় তারা মেটাজাইলেম বলে। তো প্রোটোজাইলেম, তারপরে আসছে মেটাজাইলেম। ইন স্টেমস দ্য প্রোটোজাইলেম লাইজ টুয়ার্ড দ্য সেন্ট্রাল pith and the metaxylem lies toward the periphery of the organ. This type of primary xylem is called indarch. তো কাণ্ডের ক্ষেত্রে কি হয়, কাণ্ডের ক্ষেত্রে যে প্রোটোজাইলেম সেগুলো কেন্দ্রের দিকে তো আগে থাকে, আর মেটাজাইলেমগুলো থাকে কিনারার দিকে বা বাইরের দিকে পরিধি বরাবর। তো এই ধরনের যে বিন্যাস তাকে বলা হয় এন্ডার্চ। তাহলে কাণ্ড এন্ডার্চ, এনডি হিসাবে কাণ্ড এন্ডার্চ। এবং এটা কীরকম, যে প্রোটোজাইলেম থাকবে ভেতরের দিকে আর মেটাজাইলেম বাইরের দিকে, তাহলে জাইলেমটা কি কেন্দ্র থেকে পরিধির দিকে বৃদ্ধি পেতে থাকবে। এভাবে যদি একটা নিই, তো এটা যদি কেন্দ্র হয় তো কেন্দ্রের গেলে থাকবে প্রোটোজাইলেম, আর আস্তে আস্তে বাইরের দিকে যেটা থাকবে সেটা হলো মেটাজাইলেম। তো পরে ছবি আছে, ছবির মাধ্যমে বলেছি। আর রুটের ক্ষেত্রে তার উল্টো, এবং এই কন্ডিশনটাকে বলা হয় এন্ডার্চ, আর রুটের ক্ষেত্রে পুরো উল্টো। এদের ক্ষেত্রে প্রোটোজাইলেম থাকে বাইরের দিকে আর মেটাজাইলেম থাকে কেন্দ্রের দিকে, মানে কি এরা পরিফেরি বা পরিধি থেকে কেন্দ্রের দিকে বৃদ্ধি পায়। lies toward and metaxylem lies towards the center. Such arrangement of primary xylem is called excharge, এবং মূলের ক্ষেত্রে এই যে গঠনটা তাকে বলে এক্সচার্জ। তো এই চ্যাপ্টারটি নিচের দিকে আছে, তো সেটা দেখেছি তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এন্ডার্চ আর এক্সচার্জ। এই যে রুটের ক্ষেত্রে আছে, এটা রুটের ক্ষেত্রে দেখাচ্ছে, একটা বুঝলে বুঝে নেওয়া যাবে। এই যে রুটের ক্ষেত্রে
প্রোটোজেলেমটা কি বাইরের দিকে আছে, আর প্রোটোজেলেম এটাও আছে বাইরের দিকে, আর মেটাজেলেমটা কি এই ভেতরের দিকে আছে মেটাজেলেম। তো এর জন্য এটা কি এক্সচার্জ। আর কাণ্ড ক্ষেত্রে তার পুরো উল্টো, এই যে কাণ্ড আছে, কাণ্ড দেওয়া আছে, কাণ্ড ক্ষেত্রে প্রোটোজেলেম কি কেন্দ্রের দিকে, মেটাজেলেম বাইরের দিকে, উল্টো, তার জন্য একে ইনভার্স। তো এক্সার্চ এন্ডার্স হলো, এন্ডার্স দেখা যায় কাণ্ডে, এক্সার্চ দেখা যায় মূলে। এন্ডার্স হলো কি যে ক্ষেত্রে প্রোটোজেলেম থাকবে কেন্দ্রের দিকে আর মেটাজেলেম থাকবে বাইরের দিকে। একটা মনে রাখতে হবে, তার পুরো উল্টো হচ্ছে অপরটা। মূলের ক্ষেত্রে মেটাজেলেম থাকে মূল দেশে বা কেন্দ্রে, এইটুকু মনে রাখলে এগুলো মনে থাকবে। পুরোটা বারবার পড়তে গেলে, দুটো পড়তে গেলে কনফিউশন আসবে, তাই এইটুকু মনে রাখবে এই লাইনটা, মূলের ক্ষেত্রে মেটাজেলেম থাকে মূল দেশে বা কেন্দ্রে। তো জাইলেম হলো, এবার হলো ফ্লোয়েম। ফ্লোয়েম ট্রান্সপোর্ট ফুড ম্যাটেরিয়ালস ইউজুয়ালি ফ্রম লিভস টু আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট। ফ্লোয়েমের মাধ্যমে কী হয়েছে, পাতাতে যে খাদ্যগুলো তৈরি হচ্ছে সেটা ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। ফ্লোয়েম ইন অ্যাঞ্জিওস্পার্ম ইজ কম্পোজড অফ সিভ টিউব এলিমেন্টস, কম্পানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার্স। এরও চারটে পার্ট, ফ্লোয়েমেরও চারটে পার্ট জাইলেমের মতো। কি এগুলো কি, একটা প্রথমে আছে সিভ টিউব এলিমেন্টস, কম্পানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার। Gymnosperm have albuminous cell and sieve cell. They lack sieve tube and companion cell. তো জিমনোস্পার্মের ক্ষেত্রে কি আছে, অ্যালবুমিনাস সেল আছে, সিভ সেল আছে, কিন্তু তাদের ক্ষেত্রে সিভ টিউব এবং কম্পানিয়ান সেল থাকে না। সিভ টিউব আর কম্পানিয়ান যে সেলগুলো পড়লাম এই দুটো থাকে অ্যাঞ্জিওস্পার্মে, জিমনোস্পার্মে এই দুটো থাকে না। তার পরিবর্তে কী থাকে, অ্যালবুমিনাস সেল থাকে এবং সিভ সেল থাকে। জাইলেমের ক্ষেত্রে যেমন ভেসেল ছিল না, তেমন ফ্লোয়েমের ক্ষেত্রে সিভ টিউব এবং কম্পানিয়ান সেল থাকে না, তার পরিবর্তে অ্যালবুমিনাস সেল এবং সিভ সেল থাকে। সিভ টিউব এলিমেন্টস, এবার একে একে কোনটা কীরকম টাইপের সেগুলো পড়বো, যে সিভ টিউবটা কেমন, কম্পানিয়ন সেল কেমন, ফ্লোয়েম প্যারেনকাইমা কেমন, ফ্লোয়েম ফাইবার কেমন। তো এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে, তো এই চিত্রের মাধ্যমে চারটে দেওয়া আছে, এই চিত্রটা ফ্লোয়েমের চারটেই পার্ট দেওয়া আছে, সিভ টিউব, ফ্লোয়েম প্যারেনকাইমা, কম্পানিয়ন সেল সবই দেওয়া আছে। তো প্রথমে আছে সিভ টিউব এলিমেন্টস। Sieve tube elements are also long tube-like structure arranged longitudinally and are associated with the companion cell. তো সিভ টিউব এলিমেন্টসগুলো কেমন হয়, লম্বা হয়, টিউবের মতো হয়, নলাকার আকৃতি, অ্যারেঞ্জ লঙ্গিটিউডিনালি এইভাবে লম্বা আকৃতিভাবে সাজানো থাকে, অ্যান্ড আর অ্যাসোসিয়েটেড উইথ কম্পানিয়ান সেল, এবং কম্পানিয়ান সেলের সঙ্গে ঘনি সন্নিবিষ্ট বিশিষ্ট অবস্থায় থাকে, মানে পাশাপাশি থাকে। Their end walls are perforated in a sieve-like manner to form the sieve blades. যে তাদের যে কিনারা, সেই কিনারার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে এবং সেগুলো সিভ প্লেট গঠন করে। তাহলে যে তাদের যে ওয়াল আছে বা কিনারা আছে তার মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সিভ বোর্ড থাকে, এবং সেই সিভ বোর্ডের সঙ্গে কি থাকে, সিভ প্লেটস থাকে। A mature sieve element possess a peripheral cytoplasm and a large vacuole but lack a nucleus. তো এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে সিভ এলিমেন্ট যেটা আছে তার মধ্যে সাইটোপ্লাজম থাকে, ভ্যাকুলও থাকে এবং বড় ভ্যাকুল, কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। তো নিউক্লিয়াস বিন একটা উদ্ভিদ কোষ কি, সিভ সেল। দ্য ফাংশন অফ সিভ সেল আর কন্ট্রোল বাই দ্য নিউক্লিয়াস অফ কম্পানিয়ন সেল। তো সিভ টিউবের মধ্যে যেহেতু নিউক্লিয়াস থাকে না, আর একটা কোষের কাজ সম্পূর্ণ করে কি, নিউক্লিয়াস, তাহলে তার কাজটাকে নিয়ন্ত্রণ করবে, তো সেই কাজটা করে নিউক্লিয়াস অফ কম্পানিয়ন সেল, সঙ্গী কোষ বা কম্পানিয়ন সেল যেটা আছে তার নিউক্লিয়াস এই কাজটা সম্পূর্ণ করে থাকে। তো এই চিত্রে সিভ সেলের এটা দেওয়াই আছে, এই যে এটা সিভ টিউব এলিমেন্ট, এই যে লম্বা লম্বি লঙ্গিটিউডালভাবে আসছে এটা, এবং তার মধ্যে যে ছোটো 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 ছিদ্র আছে সিভ পোর, এবং এর মধ্যে সিভ প্লেট থাকবে। তো এরপরে যেটা আসছে সেটা হলো কম্পানিয়ন সেল, আর সিভ টিউব সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না, তাই তার এই কাজটা কম্পানিয়ন সেলের নিউক্লিয়াস করে থাকে। তো এবার আসছে কম্পানিয়ন সেল বা সঙ্গী কোষ যেটাকে বলে। The companion cell are specialized parenchymatous cell which are closely associated with sieve tube elements. তো এটা হচ্ছে স্পেশাল টাইপের প্যারেনকাইমা সেল, যেটা প্যারেনকাইমা দিয়ে গঠিত সেল বা কোষ, যেটা সিভ সেলের সঙ্গে পাশাপাশি থাকে অ্যাসোসিয়েটেড অবস্থায়।
এবং এর জন্য এর নাম সঙ্গী কোষ, যেহেতু সঙ্গী হিসেবে থাকছে। দ্য সিভ টিউব এলিমেন্টস অ্যান্ড কম্পিনিয়ন সেল আর কানেক্টেড বাই পিট ফিল্ডস প্রেজেন্ট বিটুইন দেয়ার কমন লঙ্গিটিউডিনাল ওয়ালস। তো এই যে দুটো পাশাপাশি থাকছে, তো পাশাপাশি কি কার দ্বারা যুক্ত আছে, সেটা হলো পিট ফিল্ডস বা ছোটো ছোটো কূপের মতো অংশ তার মাধ্যমে যুক্ত আছে, কানেক্টেড আছে। এবং সেটা লঙ্গিটিউডিনাল ওয়ালস, যে এটা যদি সিভ টিউব থাকে, তো এর মধ্যে যে কম্পিনিয়ন সেল আছে, সেই কম্পিনিয়ন সেল থাকলে সেটা এরকম ছোটো ছোটো ওয়ালের মাধ্যমে যুক্ত আছে লঙ্গিটিউডিনাল বরাবর, কিনারা বরাবর। তো এখানে হয়তো দেওয়াই আছে, দেওয়া কম্পিনিয়ন সেল যে দেখা আছে, এখানে কম্পিনিয়ন সেল দেখা যাচ্ছে। কম্পিনিয়ন সেল এই যে বড় বড় টাইপের সেলগুলো, পিঙ্ক বেগুনি টাইপের, এগুলো হচ্ছে কম্পিনিয়ন সেল। তো সিভ টিউবের সাথে এটা ছোটো ছোটো এরকম পিট থাকে, সেই পিটের মাধ্যমে যুক্ত থাকে। দ্য সিভ টিউব এলিমেন্টস অ্যান্ড কম্পিনিয়ন সেল দেখলাম এটা। দ্য কম্পিনিয়ন সেল হেল্প ইন মেনটেনিং দ্য প্রেসার গ্রেডিয়েন্ট ইন দ্য সিভ টিউব। তো সিভ টিউব যে সেল আছে তার মধ্যে যদি প্রেসার গ্রেডিয়েন্ট বা চাপের যে পার্থক্য, সেই চাপের পার্থক্যটা নিয়ন্ত্রণ করে কে, এই কম্পিনিয়ন সেল। যে সেখান দিয়ে তো এই খাদ্য পরিবহন করে, তো খাদ্যর মধ্যে যে চাপের পার্থক্য বা গ্রেডিয়েন্টের পার্থক্য হয়ে যায়, তার উপর ভিত্তি করে তো খাবারটা পরিবহন হয়। তো সেই পার্থক্যটাকে মেনটেন করে রাখে এটা। ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা ইজ মেড আপ অফ ইলংগেটেড ট্যাপারিং সিলিন্ড্রিক্যাল সেল। এটাও লম্বাটে টাইপের এবং দুদিকে কিনারা বিশিষ্ট নলাকার কোষ নিয়ে গঠিত। এটাও ট্যাপারিং সেল হুইচ হ্যাভ ডেন্স সাইটোপ্লাজম, এদের ঘন সাইটোপ্লাজম আছে, অ্যান্ড নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসও আছে। এবং ফ্লোয়েমের ক্ষেত্রে তিনটে হচ্ছে জীবিত, তাই এদের নিউক্লিয়াস সাইটোপ্লাজম সবই আছে, শুধু ফ্লোয়েম ফাইবার যেটা আছে সেটাই হচ্ছে মৃত। The cell wall is composed of cellulose and has pits through which plasmaster connection exists between the cell. তো এদের যে কোষ সেল ওয়াল আছে, সেই সেল ওয়ালটা সেলুলোজ দিয়ে তৈরি বা সেলুলোজ দিয়ে গঠিত। এবং এদের মধ্যে কি পিটস আছে, সেই পিটসের মাধ্যমে কি যে প্লাজমোডেস মাটার মাধ্যমে এই যে পাশাপাশি যদি দুটো কোষ থাকে এইভাবে, তো এই দুটো কোষ এরকম পিটস আছে, সেই পিটে প্লাজমোডেস মাটার পথ আছে, সেই পথের মাধ্যমে তারা কানেক্ট থাকে একে অপরের সঙ্গে। তাহলে প্লাজমোডেস মাটাল যে পথ বা কানেকশন, তার মাধ্যমে এটা যুক্ত থাকে। দ্য ফ্লোয়েম প্যারেনকাইমা স্টোরস ফুড ম্যাটেরিয়াল অ্যান্ড আদার সাবস্টেন্সেস লাইক রেজিন, ল্যাটেক্স অ্যান্ড মিউসিলেজ। তো এর মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে খাদ্য সঞ্চিত থাকে, বিভিন্ন রকমের খাদ্য সঞ্চিত থাকে। সেটা কী আকারে থাকে, যেমন রেজিন, যে রেজিনগুলো দেখি আমরা, ল্যাটেক্স, মিউসিলেজ। আমরা অনেক ক্ষেত্রে রেজিন পড়েছি, ল্যাটেক্স পড়েছি, মিউসিলেজ পড়েছি। তো সেটা কোথায় জমা থাকে, এই ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে জমা থাকে। ফ্লোয়েম প্যারেনকাইমা ইজ অ্যাবসেন্ট ইন মোস্ট অফ দ্য মনোকটিলিডন্স। একবীজপত্রীর ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না সাধারণত, এটা দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দেখা যায়, কারণ একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে খুব একটা সঞ্চয়ের কাজ হয় না, সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে। তাই রেজিন, ল্যাটিক্স, মিউসিলেজ আকারে ফ্লোয়েম প্যারেনকাইমার মধ্যে সঞ্চিত হয়, সেটা দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। ফ্লোয়েম ফাইবার্স। ফ্লোয়েম ফাইবার্স বা বাস্ট ফাইবার যাকে বলা হয়, বাস্ট ফাইবার আর মেড আপ অফ স্ক্লেরেনকাইমাটা সেল। এটা স্ক্লেরেনকাইমা নিয়ে গঠিত, একটা ব্যতিক্রম স্ক্লেরেনকাইমা। এর আগে প্রায় বেশিরভাগটাই দেখেছিলাম কি প্যারেনকাইমা দিয়ে গঠিত, কিন্তু এটা স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। দিস আর জেনারেলি অ্যাবসেন্ট ইন দ্য প্রাইমারি ফ্লোয়েম বাট আর ফাউন্ড ইন দ্য সেকেন্ডারি ফ্লোয়েম। তো প্রাইমারি ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েমটা কী আবার, যে ফ্লোয়েম মানে ফ্লোয়েমটা আবার দুই রকমের, মানে এই যে ফ্লোয়েম আছে যেটা সেকেন্ডারি গ্রোথের সময়, সেখানে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয় একটা, যেটা যে বার্ক বলিস, বাইরের দিকে যে ছালটা থাকে গাছের ক্ষেত্রে, সেই ছালটাই হলো সেকেন্ডারি ফ্লোয়েম। তো প্রাইমারি ফ্লোয়েম, আর প্রাথমিক অবস্থায় যে ফ্লোয়েমটা তৈরি হয় সেটা প্রাইমারি ফ্লোয়েম, আর সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধির সময় বা প্রস্থে বৃদ্ধি পাওয়ার সময় যে ফ্লোয়েমটা তৈরি হয় সেটা হলো সেকেন্ডারি ফ্লোয়েম। তো এই ফ্লোয়েম ফাইবার যেটা আছে সেটা প্রাইমারি ফ্লোয়েমে পাওয়া যায়, কিন্তু সেকেন্ডারি ফ্লোয়েমে মানে সেকেন্ডারি ফ্লোয়েমে পাওয়া যায়, কিন্তু প্রাইমারি ফ্লোয়েমে পাওয়া যায় না। মানে বাইরের দিকে যে ছালটা থাকে সেই ছালটাই ফ্লোয়েম ফাইবার দিয়ে তৈরি। দিজ আর মাচ ইলংগেটেড, আনব্রাঞ্চড অ্যান্ড হ্যাভ পয়েন্টেড নিডল লাইক অ্যাপাইসেস। এরা অনেকটাই ইলংগেটেড হয়, আনব্রাঞ্চড কোনো রকমের শাখা প্রশাখাবিহীন, কোনো রকম শাখা প্রশাখা থাকে না, অ্যান্ড পয়েন্টেড বা কিনারা বিশিষ্ট, নিডেলের মতো বা ছুঁচের মতো যেটাকে বলে তার মতো। দ্য সেল ওয়াল অফ ফ্লোয়েম ফাইবার্স ইজ কোয়াইট থিক। সেল ওয়াল যেটা আছে ফ্লোয়েম ফাইবারে সেটা অনেকটাই মোটা, এবং সব থেকে মোটা। আমরা দেখেছিলাম তো গাছের কাস্টুলো যে গাছ আছে তাদের যে বাইরের ছালটা সেটা কতটা মোটা হয়, তো তাহলে ওটাই অতটাই মোটা এটা।
অ্যাট ম্যাচুরিটি দিস ফাইবার লস দেয়ার প্রোটোপ্লাজম অ্যান্ড বিকাম ডেড। তো যখন ম্যাচিউর হয়ে যায় তো সেটা তাদের প্রোটোপ্লাজম হারিয়ে ফেলে এবং মৃত হয়ে যায়। তার জন্য বাইরের যে অংশগুলো সেগুলো কি শুকনো 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 লাগে, তো সেগুলো মৃত আসলে। ফ্লোয়েম ফাইবার্স অফ জুট, ফ্ল্যাক্স অ্যান্ড হেম্প আর ইউজড কমার্শিয়ালি। এই যে পাট দেখি, ফ্ল্যাক্স দেখি, হেম্প দেখি, এদের যে ফ্লোয়েম ফাইবার বা বাইরের দিকে যে আবরণটা থাকে সেটা ফ্লোয়েম ফাইবার, সেগুলো আমরা কমার্শিয়ালি কাজে লাগাই, যে আমাদের অর্থ উপার্জনের জন্য ব্যবসার কাজে লাগাই। বিভিন্ন চট, বস্তা, দড়ি তৈরি করি। দ্য ফার্স্ট ফর্ম প্রাইমারি ফ্লোয়েম কনসিস্ট অফ ন্যারো সিপ টিউব অ্যান্ড ইজ referred to as protofloem, and the later formed phloem has bigger sieve tube and a metaploem. তো ফ্লোয়েমও আবার দুই প্রকার আছে, সিভ টিউবের আকৃতিটা কেমন তার উপর ভিত্তি করে, তো এবং কখন তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে। তো প্রোটোফ্লোয়েম প্রাথমিক অবস্থায় তৈরি হয় এবং এদের যে সিভ টিউবটা থাকে সেটা ছোট্ট হয় বা ন্যারো হয়, সংকীর্ণ হয়, মানে বেশি এই সংকীর্ণ টাইপের হয়। আর মেটাফ্লোয়েম যেটা আছে সেই ফ্লোয়েমটা পরবর্তীকালে তৈরি হয় এবং এদের ক্ষেত্রে যে সিভ টিউব আছে সেটা প্রায় অনেকটাই দীর্ঘ হয়, বড় হয়। তো এই প্রোটোফ্লোয়েম মেটাফ্লোয়েমের আকৃতিটাও পরে পড়বো। তো এখানে ফ্লোয়েমের পার্টগুলো পড়ানো হলো, 4টে পার্ট: সিভ টিউব এলিমেন্ট, কম্পোনেন্ট সেল, ফ্লোয়েম প্যারেনকামা, ফ্লোয়েম ফাইবার, প্রত্যেকের বৈশিষ্ট্য, আকার, আকৃতি, কাজ, তারপর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সবই পড়ানো হলো। তো পরবর্তী চ্যাপ্টার যেটা আছে পরবর্তী ভিডিওতে সেটা দ্য টিস্যু সিস্টেম, এটা পড়ানো হবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের অবশ্যই কাজে লাগছে। তো ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলি দেখার জন্য।